إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফের 4 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে সূরা ইউসুফের 5 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তাকে 11টা তারকা চন্দ্র এবং সূর্য সিজদা করতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার এই স্বপ্নের কথা তার আব্বার সামনে বর্ণনা করলেন। আব্বার সামনে বর্ণনা করার পরে তার আব্বা তাকে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, হে আমার প্রিয় ছেলে, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার এই স্বপ্নকে তোমার ভাইদের নিকটে বর্ণনা করে না। যদি বর্ণনা করো তাহলে কি হবে? ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবে। আর এই ষড়যন্ত্র করবে কেন?
ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তান মানুষকে এই ষড়যন্ত্রের প্রতি উস্কাই দিবে। তাই আজকের আলোচনা আশা করতেছি যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এই সম্পর্কে আশা করতেছি আজকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কিছু আলোচনা রাখার। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টা প্রত্যেকটা মানুষের জানা দরকার এবং সারা জীবনভর মনে রাখা দরকার। প্রতিটা মানুষের জানা দরকার এবং সারাটা জীবনভর এই বিষয়টা মনে রাখা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলতেছেন যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শুধু প্রকাশ্য নয়, শয়তান মানুষের একেবারে জন্মলগ্ন থেকেই শত্রু, সৃষ্টি লগ্ন থেকেই শত্রু। যেই সময়ে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই সময় থেকেই শয়তান মানুষের শত্রু। কিভাবে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিলেন, তখন সৃষ্টি করার পরে রূহ আদম আলাইহিস সালামের ভিতরে দেওয়ার পূর্বেই আদম আলাইহিস সালামের স্ট্রাকচার অর্থাৎ আকৃতি সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন 40 সানা, 40 বছর। 40 বছর এইভাবে রেখে দিয়েছিলেন। তাই 40 বছর যখন এইভাবে রেখে দেওয়া হয়েছিল, ইবলিস তো আদম আলাইহিস সালামকে ওইভাবে দেখতেছিল। তার কাছে এসে দেখে ভালো লাগে না, যেহেতু তার ভিতরে আগের থেকেই গর্ব ছিল, আর এই গর্বের কারণে সে শেষ হয়ে গেছে। গর্ব যাকে ধরে, ইবলিসকে যেইভাবে শেষ করেছে, গর্ব তাকে সেইভাবে শেষ করে দেয়। ইবলিসের ভিতরে আগে থেকেই গর্ব ছিল। যখন আদম আলাইহিস সালামকে নতুন সৃষ্টি দেখার পরে তার কাছে এসে বলে জাসাদুম মুলাক্কা, এতে একটা লাশ ফেলানো রয়েছে, এ কি সৃষ্টি করেছে? ফাকানা ইবলিসু ইয়াতিহি ফায়াদরিবুহু বিরিজলিহি, ইবলিস আদম আলাইহিস সালামের ওই আকৃতির কাছে এসে পা দিয়ে লাথি মারতে থাকে এবং বলতে থাকে ইয়াকুলু মুমতিনুন কাল মানফুখ, এ তো দুর্গন্ধযুক্ত, ফাফা, এর ভিতরে কোনো কিছুই নেই, এ কি সৃষ্টি করেছে? আদম এইভাবে ফায়াখরুজু মিন ফিহি ফায়াদখুলু মিন ফিহি ওয়া ইয়াখরুজু মিন দুবুরি, সে আদম আলাইহিস সালামের মুখের ভিতর দিয়ে প্রবেশ করে, পিছন দিয়ে বাইর হয়। আবার ইয়াদখুলু মিন দুবুরি ওয়া ইয়াখরুজু মিন ফিহি, সে পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করে এবং সামনের রাস্তা দিয়ে মুখ দিয়ে বাহির হয়। সুম্মা ইয়াকুল, এরপরে বলতে থাকে লাস্তা শাইআ, তুমি তো কিছুই না, ওয়ালি শাইইন মা খুলিকত, তোমাকে কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ তাআলা? তোমাকে কি কারণে, কোন জন্য সৃষ্টি করলো? ওয়ালা ইন সুল্লিতু আলাইকা লা উহলিকান্নাক, যদি জানি না কাকে প্রাধান্য দেবে, আমাকে যদি তোমার উপরে প্রাধান্য দেয় আল্লাহ তাআলা, লা উহলিকান্নাক, আমি তোমাকে ধ্বংস করেই ছাড়ব। ওয়ালা ইন সুল্লিতা আলাইয়া লা আসিয়ান্নাক, আর যদি আল্লাহ তাআলা তোমাকে প্রাধান্য দেয় আমার উপরে, তাহলে তোমার কথা আমি বিন্দুমাত্র শুনব না, তোমার কথা আমি মানবই না। এই রকমভাবে শুরুর থেকে এখনো পর্যন্ত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেয় নাই, এই সময় থেকে তার অবস্থা ছিল এই রকম। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা এবং ওই সময়ে সবাইকে আদম আলাইহিস সালামকে সম্মান করার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য, সিজদা করার জন্য বললেন।
আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আল্লাহ তাআলা বললেন সমস্ত ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদায় লুটে পড়লো, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, সে সিজদা করলো না, আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে গর্ব করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্তই ছিল। তো যখন সমস্ত ফেরেশতারা সিজদা করলো আর ইবলিস সিজদা করলো না, তখন আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলো, মা মানাহাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, হে ইবলিস, তোমাকে কোন জিনিসে বাধা দান করলো যখন আমি তোমাকে হুকুম করলাম আদমকে সিজদা করতে? কোন জিনিস সিজদা করতে বাধা দিল? আমি খালেক, তুমি মাখলুক, আমি রব, তুমি বান্দা, আমি স্রষ্টা, তুমি সৃষ্টি, আমি স্রষ্টা হয়ে তোমাকে হুকুম করলাম সৃষ্টি করার জন্য, কিন্তু তুমি সিজদা করলে না। কোন জিনিসে তোমাকে সিজদা করতে বাধা দিল? আল্লাহ তাআলা বলতেছেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারতু, কোন জিনিসে তোমাকে বাধা দিল যে তুমি সিজদা করলে না যখন আমি তোমাকে হুকুম করলাম? তখন ইবলিস কি বলল? ইবলিস বলতেছে, আমি হচ্ছে উত্তম, আমি হচ্ছে উত্তম, আর আদম হচ্ছে অনুত্তম। যে উত্তম সে কি অনুত্তম জিনিসকে সিজদা করতে পারে? অনুত্তম যে সে উত্তমকে সম্মান করবে, উত্তমকে সিজদা করবে। কারণ তুমি তো আমাকে বানাইছো আগুন থেকে, আগুনের ভিতরে আলো আছে, আর তাকে বানিয়েছো মাটি থেকে, মাটির ভিতরে রয়েছে অন্ধকার, সুতরাং অন্ধকারের থেকে আলো উত্তম। সুতরাং আমি যখন উত্তম জিনিসের সৃষ্টি, তখন আমি উত্তম, আমি তাকে কিভাবে সিজদা করব? তুমি যে হুকুমটা করেছো, তুমি যে আদেশটা দিয়েছো, এই আদেশটা যুক্তিসঙ্গত হয় নাই, জ্ঞানসম্মত হয় নাই, বিজ্ঞানসম্মত হয় নাই। তুমি যে সিজদা করার আদেশটা দিয়েছো, এইটা আসলে এই হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই। তাহলে কত বড় কথা দেখেন, সে অহংকার থাকার কারণে রবের আদেশকে কিভাবে সে উপেক্ষা করে চললো, এর একটা মাত্র কারণ তার ভিতরে ছিল হচ্ছে অহংকার। তা যাই হোক, আদম উত্তম আর অনুত্তমের ব্যাপারে আল্লাহ তাআলা ইবলিসের সাথে আর কোনো কথা বললেন না। আদমকে যে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির সৃষ্টি আগুনের সৃষ্টি থেকে উত্তম, এই বিষয়ে ইবলিসের সাথে আর কোনো কথাবার্তা বললেন না। মাটি তো আগুন তো আগুন, নূর দিয়ে যাকে সৃষ্টি করেছে, ফেরেশতাকে নূরের দ্বারা সৃষ্টি করেছে না? তা নূর দিয়ে যাকে সৃষ্টি করেছে, সেই নূরওয়ালা, নূর দিয়ে সৃষ্টিকারী ফেরেশতারা পর্যন্ত আদম আলাইহিস সালামকে সিজদা করলো, সম্মানসূচক সিজদা করলো। এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা ইবলিসের সাথে আর কোনো কথাবার্তায় গেলেন না। তখন আল্লাহ তাআলা সরাসরিভাবে ইবলিসকে বলল, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ফাখরুজ মিনহা, হে বদবক্ত, আমার হুকুম যখন তুই মানলি না, ফাখরুজ মিনহা, তুই জান্নাত থেকে বাহির হয়ে যা, ফাইন্নাকা রাজিম, কেননা তুই বিতাড়িত, তুই সারা জীবন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আমার লানাত, আমার অভিশাপ তোর উপরে বর্ষণ হবে, তুই বের হয়ে যা। তাহলে আল্লাহর হুকুমের মোকাবেলা ইবলিস করলো যুক্তি দিয়ে, ইবলিস করলো তার বুদ্ধি দিয়ে, ইবলিস করলো জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে, কিন্তু আল্লাহর হুকুমের মোকাবেলা, রসুলের হুকুমের মোকাবেলা তথা কোরআন এবং হাদিসের মোকাবেলা কোনো জিনিসের দ্বারা করা যায় না। যদি কেউ করতে যায়, সে ওই রকম ধ্বংস হবে যেই রকম ইবলিস ধ্বংস হয়েছিল। তাহলে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল। এই যে আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা করলো না, এই সিজদা না করার কারণে সে 8টা জিনিসকে হারালো। ভালোভাবে খেয়াল করতে হবে, অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টা আজকে আলোচনা করা হচ্ছে, এইটা প্রত্যেকটা মুসলমানের জানা দরকার এবং সারা জীবন মনে রাখা দরকার। সে
আল্লাহর হুকুম না মানার কারণে, এই একটা হুকুম না মানার কারণে সে 8টা জিনিসকে হারালো। 1 নম্বর, সে 80,000 বছর ইবাদত করেছিল, এই 80,000 বছরের ইবাদত তার বিফল হয়ে গেল। 80,000 বছরের ইবাদতে তার বিন্দু মাত্র কাজে আসে নাই, সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা বাতিল বলে ঘোষণা করে দিলেন। এই ইবলিস সে জান্নাতে বসবাস করত, জান্নাতে থেকে দুনিয়ার বাদশাহী করত, দুনিয়া পরিচালনার দায়িত্ব তার উপরে ছিল। দুনিয়া মানুষ সৃষ্টি করার আগে জিন দিয়ে ভরা ছিল, জিনেরা বসবাস করত। এই জিনদের পরিচালনা, এই জিনদের বাদশাহী করতে হচ্ছে ইবলিস। তাহলে এই অপরাধের কারণে আল্লাহ তাআলা জান্নাতে বসবাসের অধিকারকে, তাকে এই অধিকারের থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দিলেন। অর্থাৎ আখরাজাহুল্লাহু মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন। এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর কি, 80,000 বছরের ইবাদত শেষ হয়ে গেল। 2 নম্বর, আখরাজাহুল্লাহু মিনাল জান্নাহ, তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। ওয়া মাহরুমান মিন রাহমাতিল্লাহ, সে সারা জীবনের জন্য আল্লাহর রহমত থেকে সে বিতাড়িত হলো। সারা মালউনান। 4 নম্বর হচ্ছে সারা মালউনান, সে অভিশপ্ত হলো, সে অভিশপ্ত হলো। 5 নম্বর হচ্ছে যাহা ইমারাতাল আরদ, সে দুনিয়ায় যে বাদশাহী করত, এই দুনিয়ায় বাদশাহী করার যোগ্যতা সে হারায় ফেলল, দুনিয়ার বাদশাহী তার চলে গেল। 6 নম্বর হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, সে সারা জীবনের জন্য কখনোই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই জান্নাতে প্রবেশের অধিকার সে হারালো। সারা মুলহিকান লিল আযাব, 7 নম্বর জিনিস হচ্ছে সে আযাবের উপযুক্ত হয়ে গেল, শাস্তির উপযুক্ত হয়ে গেল। 8 নম্বর হচ্ছে সারা কাফিরন, সে একেবারে কাফের হয়ে গেল। সে এত বড় আল্লাহর আবেদ ছিল, সে এত বড় আলেম ছিল, সে জান্নাতের ভিতরে বসবাস করত, সারা কাফিরন, সে একেবারে কাফের হয়ে গেল। তাহলে আল্লাহর হুকুম না মানার কারণে এই 8টা জিনিস থেকে সে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা এই 8টা জিনিসের থেকে চিরতরের জন্য তাকে দূর করে দিলেন। যখন এই অবস্থা হলো, এই অবস্থা হওয়ার পরে এইবার ইবলিস আল্লাহর দরবারে দরখাস্ত করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। কি বলতেছে? ও বলতেছে, যখন এই আদমের কারণে আমি এত কিছুর থেকে বঞ্চিত হলাম, তাই এই আদমকে আমি যাতে পথভ্রষ্ট করতে পারি, এই জন্য আমাকে কিছু ক্ষমতা আল্লাহ তোমার দিতে হবে, আমি তোমার কাছে কিছু ক্ষমতা চাই। আদমের বিরোধিতা করব, এই জন্য আমি তোমার কাছে কিছু ক্ষমতা চাই। তখন আল্লাহ তাআলা বললেন যে তুই কি চাইস? তখন ইবলিস বলতেছে, ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তার বিরোধিতা করতে হলে আমার বেঁচে থাকতে হবে, সে যতদিন পর্যন্ত আদমের সন্তান যতদিন থাকবে, আমাকে সেই পর্যন্ত তুমি আমার ক্ষমতা দাও। তাহলে ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামতের দিন পর্যন্ত তুমি আমাকে আমার আয়ু দান করো, আমি যেন ওই পর্যন্ত বেঁচে থাকতে পারি। তখন আল্লাহ তাআলা তখন তাকে বললেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা, তোকে দিয়ে দেওয়া হলো। তাহলে সে 1 নম্বর ক্ষমতা পালো কি? কিয়ামত পর্যন্ত হায়াত। দেখেন মূল বিষয়, আল্লাহ তাআলা যে বলছেন যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এবং শক্তিশালী শত্রু, প্রকাশ্য শত্রু। এই শত্রু কিভাবে, এইখান থেকে মূল আলোচনা আছে এইখানে, যে তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিয়েছেন। এরপরে ইবলিস প্রার্থনা করছে যে আমি যেন আদমের কলবের উপরে, অন্তরের উপরে মজবুতভাবে বসে তাকে ধোঁকা দিতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দান করো। তখন আল্লাহ তাআলা বলতেছে, জাআলতু সুদুরাহুম মাসাকিনা লাক, আমি তাদের কলবকে তোর বসার জায়গা বানাই দিলাম। আদম সন্তানের কলবকে তোর বসার জায়গা বানিয়ে দিলাম। কয়টা হলো? 2টা, মনে রাখতে হবে।
3 নাম্বার হচ্ছে ইবলিস প্রার্থনা করলো যে আমাকে জনবল দিতে হবে, আমাকে এত পরিমাণ আমার অনুসারী, আমার অধীনস্থ, আমার চেলাবেলা এত পরিমাণ থাকতে হবে যে আমি যেন সহজে তাদেরকে ধোঁকা দিতে পারি, আমার জনবলকে বাড়ায় দিতে হবে। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, লা ইউলাদু ওয়ালাদুন লি আদম ইল্লা ওয়ালিদা লাকা আশরা, ঠিক আছে, আদমের যদি একটা সন্তান হয় তোর 10টা সন্তান হবে, আদমের যদি একটা সন্তান হয় তোর 10টা সন্তান হবে, এত পরিমাণ জনবল আমি তোকে দিয়ে দিলাম। মানে আদম সন্তানের 10 গুণ জনবল ইবলিসকে দিয়ে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলে দিলেন। দেখ তাহলে মানুষ যদি একজন জন্মগ্রহণ করে, শয়তান জন্মগ্রহণ করে কয়টা? 10টা। আর তাদের বয়সও বেশি, তাদের যে আয়ুকাল, তাদের যে হায়াত, এই হায়াতও বেশি, অনেক দিন পর্যন্ত তারা জীবিত থাকে। আগেও একদিন মনে হয় আপনাদেরকে বলা হয়েছিল যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজনের দেখা হয়েছে, এক জিনের দেখা হয়েছে মানুষের আকৃতিতে। হঠাৎ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে চলতেন, শয়তান দেখতে পারলে ওই রাস্তার ধারে কাছেও যেত না, রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমর, তোমাকে যখন শয়তান দেখে তখন শয়তান সে দিক পরিবর্তন করে, রাস্তা পরিবর্তন করে অন্য দিকে চলে যায়। কিন্তু হঠাৎ একদিন এক শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেছে। সামনে পড়ার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতে চাই, কে তুই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ভয় করত, সে নিজের পরিচয়কে গোপন করতে পারে নাই। সে বলছে আমি অমুক, আমি জিনদের ভিতরের একজন, আমি অমুক। বিভিন্ন কথাবার্তা বলছে। কথাবার্তা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে তোর বয়স কত? তখন ওই জিন বলতেছে আমি তা কিছু বলতে পারবো না, অত কিছু আমার মনে নাই, কিন্তু আমি এতটুকু বলতে পারবো, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল যখন হাবিলকে মেরেছিল, যেই পাহাড়ের উপরে মেরেছিল, যখন মেরেছিল তখন আমি তার পাশ দিয়ে ঘোরাফেরা করতেছিলাম। তাহলে আদম আলাইহিস সালামের সেই যুগের থেকে নিয়ে আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হচ্ছে হাবিল, দ্বিতীয় সন্তান হচ্ছে কাবিল। সেই প্রথম সন্তান হাবিলকে মেরেছিল কাবিল। সেই সময়ের লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, এই সময়ে তার সাথে দেখা। তাহলে হায়াত কি পরিমাণ এখন দেখেন। তাহলে এই পরিমাণ হায়াত এবং এত পরিমাণ জনবল, আল্লাহ তাআলা বললেন যা তোকে এই পরিমাণ দিয়ে দিলাম। আদমের যদি সন্তান একটা হয় তাহলে তোর হবে কয়টা? 10টা। তাহলে কয়টা হলো? কয়টা ক্ষমতা দিল আল্লাহ তাআলা? 4টা ক্ষমতা। একটা হচ্ছে কিয়ামত পর্যন্ত হায়াত, দ্বিতীয়টা হচ্ছে কলবের উপরে যাতে বসতে পারে, একেবারে কলবের উপরে বসার মতন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। 3টা, ঠিক আছে, 3টা। এরপরে 3 নাম্বার হচ্ছে যে বলল আমার জনবল বেশি দিতে হবে। 4র্থ নম্বর বলতেছে যে আমাকে এমন ক্ষমতা দাও যেন আমি আদম সন্তানের শিরা উপশিরার ভিতর দিয়ে চলতে পারি। আল্লাহ তাআলা তখন বললেন যে তাজরি মিনহু মাজরাদ দাম, তুই আদম সন্তানের শিরা উপশিরার ভিতর দিয়ে তোকে চলার ক্ষমতা দিয়ে দিলাম। এই 4টে ইবলিস আল্লাহ তাআলার কাছে চেয়েছে। এই 4টের পরেও আল্লাহ তাআলা ওকে আরও 4টা অতিরিক্ত দিয়ে দিয়েছে। সেই অতিরিক্ত যেই 4টা, সেই 4টা কি? আল্লাহ তাআলা সূরা ইসরা, সূরা বনি ইসরাঈলের 64 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলতেছেন 5ম নম্বর, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, তোকে এই ক্ষমতা দিলাম, তুই আওয়াজের দ্বারা যাকে পারবি তাকে তুই পথভ্রষ্ট করতে পারবি। মান ইসতাতা'তা বিসাউতিক, তোর আওয়াজের মাধ্যমে তুই পথভ্রষ্ট করতে পারবি, এই ক্ষমতা তোকে দেওয়া হলো। অর্থাৎ শয়তানের আওয়াজ হচ্ছে গান বাজনা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, এইগুলো হচ্ছে শয়তানের আওয়াজ, এই দিয়ে পথভ্রষ্ট করে। এই ক্ষমতা আল্লাহ তাআলা ইবলিসকে দিয়ে দিলেন। এবং আল্লাহ তাআলা
আরো ক্ষমতা দিলেন, ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক, তুই তোর পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী দিয়ে তাদের উপর আক্রমণ করতে পারবি, এই ক্ষমতা আমি তোকে দিয়ে দিলাম। পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, অর্থাৎ যখন পদাতিক বাহিনীর দরকার হয়, স্বাভাবিকভাবে যারা চলাফেরা করে তাদের দরকার হয়, এই চলাফেরাকারী বাহিনী দিয়ে তুই মানুষকে ধোঁকা দিতে পারবি, পথভ্রষ্ট করতে পারবি। আর যখন অশ্বারোহী বাহিনীর দরকার, তখন এই অশ্বারোহী বাহিনী দিয়েও তুই তাদেরকে পথভ্রষ্ট করতে পারবি। এর উদাহরণ আসতেছে পরে। পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী দিয়ে কিভাবে পথভ্রষ্ট করতে পারে এর উদাহরণ আসতেছে সামনে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তুই তার মাল দৌলত, সন্তানাদি এবং মালের ভিতরে অংশগ্রহণ করে তাদেরকে পথভ্রষ্ট করতে পারবি। মালের ভিতরে অংশগ্রহণ করতে পারবি কেমন? এই মালকে অবৈধ উপায়ে উপার্জন করা, অবৈধ উপায়ে উপার্জন করা, মালের ভিতরে শরিক হওয়া। এই মালকে আবার অবৈধভাবে খরচ করা, এইটা মালের ভিতরে শরিক হওয়া। সন্তানের ভিতরে শরিক হতে পারবি কিভাবে? যে সন্তানকে বিপদগামী করবি, এই আদম সন্তানের দ্বারা বিভিন্ন ধরনের চুরি ডাকাতি বা তার সন্তানদেরকে সুশিক্ষা না দেওয়া, এই যে সমস্ত কাজ আছে এর ভিতরে শরিক হয়ে তুই তাদেরকে পথভ্রষ্ট করতে পারবি। আর একটা হচ্ছে ওয়াইদহুম, এবং তুই তাদেরকে ওয়াদা দিতে পারবি, প্রতিশ্রুতি দিতে পারবি, ওয়াদা করতে পারবি, বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতে পারবি। এই ক্ষমতাও তোকে দিয়ে দেওয়া হলো। তাহলে কয়টা ক্ষমতা দেওয়া হলো? 8টা। কয়টা ক্ষমতা দেওয়া হলো? 8টা। মনে রাখবেন, 1 নম্বর হচ্ছে কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নম্বর হচ্ছে তার কলবের উপরে যেন মজবুত হয়ে বসতে পারে, 3 নম্বর হচ্ছে তার জনবল অনেক বেশি, 4র্থ নম্বর হচ্ছে সে শিরা উপশিরার ভিতর দিয়ে চলাফেরা করতে পারবে, 3 নম্বর হচ্ছে আওয়াজের দ্বারা পথভ্রষ্ট করতে পারবে, 5 নম্বর হচ্ছে আওয়াজের দ্বারা পথভ্রষ্ট করতে পারবে, 6 নম্বর হচ্ছে যে সে তার জনবল, সে তার পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী নিয়ে মানুষকে পথভ্রষ্ট করতে পারবে, তাদের উপরে আক্রমণ করতে পারবে। 7 নম্বর হচ্ছে সে মাল এবং সন্তানের ভিতরে অংশগ্রহণ করে তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে। 8 নম্বর হচ্ছে খারাপ ওয়াদার মাধ্যমে সে মানুষকে পথভ্রষ্ট করতে পারবে। তাহলে 8 প্রকার শক্তি আল্লাহ তাআলা শয়তানকে দিয়ে দিলেন। চিন্তা করেন, তাহলে মানুষকে পথভ্রষ্ট করার মতন কোনো শক্তি কি বাদ আছে? তার পথভ্রষ্ট করার মতন কোনো ক্ষমতা বা কোনো শক্তি কি তার বাদ আছে? যেই কয়টা ক্ষমতা, যেই কয়টা শক্তি আল্লাহ তাআলা এই শয়তানকে দিয়ে দিয়েছেন, সুতরাং সে মানুষের ক্ষতি করবে না কি জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ তাআলা বলে দিলেন। এই 8 প্রকার শক্তি নিয়ে এই শয়তান, এই ইবলিস মানুষকে 4 ভাবে ধোঁকা দেয়, 4 পদ্ধতিতে ধোঁকা দেয়। 8 প্রকার শক্তি নিয়ে 4 পদ্ধতিতে, 4 তরিকায়, 4 নিয়মে মানুষকে ধোঁকা দেয়। 4 নিয়মের প্রথম নিয়ম কি? যে এই শয়তান মানুষের কাছে উপস্থিত হয়, কোনো মানুষের আকৃতি নিয়ে এসে উপস্থিত হয়। মানুষের আকৃতি নিয়ে উপস্থিত হয়ে, সরাসরি মানুষের আকৃতিতে উপস্থিত হয়ে মানুষকে ধোঁকা দেয়। যেই রকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, এই সময় দারুন নদওয়ায় যে পরামর্শ হয়েছিল, এই পরামর্শ সভায় একেবারে শায়েখ সেজে, একেবারে বিশাল এক দেহের অধিকারী হয়ে একজন বিখ্যাত শায়েখ সেজে এসে এই সভায় উপস্থিত হয়েছিল। একজন অপরিচিত ব্যক্তির আকৃতি ধারণ করে সেই সভায় উপস্থিত হয়েছিল। লোকেরা জিজ্ঞেস করেছিল যে তুমি কে? তখন বলতেছিল যে আমি নজদের থেকে আসছি, নজদ এলাকার থেকে আসছি। তখন বলতেছিল আমাদের এই পরামর্শ সভায় তো আমাদের পরিচিত লোক ছাড়া আর কেউ উপস্থিত হতে পারবে না, এটা আমাদের আগের থেকে বলা হয়েছে। তখন বলতেছে যে এ কথা ঠিক আছে, কিন্তু আমি উপস্থিত হয়েছি তোমাদেরকে একটু ভালো পরামর্শ দেওয়ার জন্য, এই জন্য আমি উপস্থিত হয়েছি। তোমরা একটা ভালো কাজের
তোমাদেরকে একটু ভালো পরামর্শ দেব, এই জন্য আমি উপস্থিত হয়েছি। তার কথা এমন সুন্দর, এত সুন্দরভাবে সে কথাটা বলছে, সবার মন আকৃষ্ট হয়েছে এবং বলছে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি থাকো। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার পরামর্শে এই ইবলিস সেই সময় উপস্থিত হয়েছিল একেবারে শায়েখে নজদির আকৃতি ধারণ করে। তাহলে মানুষের কাছে এসে আসে, মানুষের আকৃতি ধারণ করে আসে। আর তারপরে ওই যে বললাম না যে কি হিসেবে পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী নিয়ে তুই আক্রমণ করতে পারবি। যেই সময় বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, হ্যাঁ বদরের যুদ্ধ যখন শুরু হয়েছিল, বদরের যুদ্ধ শুরু হওয়ার সময় এই কাফেরদের অন্তরের ভিতরে ধোঁকা দেওয়ার জন্য, কাফেরদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই শয়তান ওই সময় সুরাকা বিন মালিক এ কেনানা গোত্রের অধিবাসী ছিল। এর আকৃতি ধারণ করে কুরাইশদের ভিতরে আসলো। কুরাইশদের ভিতরে এসে বলতেছে হ্যাঁ যুদ্ধ করতে হবে, মদিনায় যারা আছে মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে একেবারে পিষে মেরে ফেলে দিতে হবে। আমি তোমাদের সাথে আছি, আমি আমার লোকজন নিয়ে আমি তোমাদের সাথে থাকবো। ইন্নী জারুল লাকুম, আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো, তোমাদের পাশে থাকবো। এইভাবে কথাবার্তা বলে তাদেরকে যুদ্ধর প্রতি উৎসাহিত করেছে ইবলিস তার লোকজন নিয়ে, তার পদাতিক বাহিনী এবং তার অশ্বারোহী বাহিনী, এই বাহিনী নিয়ে এসে এই কুরাইশদের ভিতরে এসে তাদেরকে যুদ্ধের ভিতরে নামাই দিয়েছে। যুদ্ধের ভিতরে যখন নামছে, এই তাদের সঙ্গে শরিক ছিল, তাদের সঙ্গে পরিষ্কারভাবে শরিক ছিল। শরিক থেকে যুদ্ধের ময়দানে অশ্বারোহী বাহিনী, পদাতিক বাহিনী নিয়ে ইবলিস পরিষ্কারভাবে অবস্থান করতেছে। অবস্থান করার পরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, প্রার্থনা করে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করে দিয়েছেন। ফেরেশতা যখন অবতীর্ণ হয়েছে, ফেরেশতা অবতীর্ণ হওয়ার সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তো এই ফেরেশতাদের ভিতরে আসছে। জিবরাইলের দিকে ইবলিসের নজর পড়ে গেছে। যখন জিবরিল আমিনের দিকে ইবলিসের নজর পড়ে গিয়েছে, নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন ফালাম্মা রাআহু কানাত ইয়াদাহু ফি ইয়াদি রাজুলিন মিনাল মুশরিকিন, ওই সময়ে যেই সময় জিবরাইলের দিকে তার নজর পড়ছে, ওই সুরাকা বিন মালিকের আকৃতি ধারণ করে আসছে, ওই মুশরিকদের একজনের হাতের ভিতরে তার হাত ছিল। জিবরাইলের দিকে নজর পড়ার সাথে সাথে ইনতাযাহা ইয়াদাহু সুম্মা ওয়াল্লা মুদবিরা, সে ওই হাতকে ছুড়ায় নিয়ে ভাগা শুরু করেছে তার লোকজন নিয়ে। এইবার মানে দৌড়ায় ভাগতেছে। যখন ভাগতেছে, ভাগার সময় তখন লোকেরা বলতেছে ইয়া সুরাকা, হে সুরাকা, তুমি বললে না আমাদের সাথে থাকবে, তুমি আমাদের সাথে থেকে যুদ্ধ করবে, তুমি এখন চলে যাচ্ছ কেন? তখন ইবলিস বলতেছে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। অর্থাৎ আমি পরিষ্কারভাবে দেখছি জিবরিল চলে আসছে, ফেরেশতারা চলে আসছে, এই জায়গায় দাঁড়ানোর মতন ক্ষমতা আমার নাই। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ এদেরকে পাঠায় দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ তাআলা কঠিন শাস্তি দানকারী, আল্লাহ তাআলার শাস্তি বড় কঠোর, সুতরাং আমি চলে যাচ্ছি। এই বলেই সে লোকজন নিয়ে দৌড়ায় সমুদ্রের ভিতরে পড়ে ভাগছে। তাহলে মানুষের আকৃতি ধারণ করে মানুষকে ধোঁকা দেয়, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে সে ওয়াসওয়াসা ঢালে, দূরের থেকে কোনো জিনিস অন্তরের ভিতরে ঢেলে দেয়। যেরকম কোনো ব্যক্তি দূরের থেকে একটা ঢিল মারলো, তীর মারলো, বোমা মারলো, মেরে শত্রুদেরকে ঘায়েল করে, ইবলিস ঠিক ওই রকমভাবে মনের ভিতরে কুমন্ত্রণা ঢেলে দেয়। কেমনভাবে কুমন্ত্রণা ঢেলে দেয়? হাদিসটি বুখারী শরীফের ভিতরে আসছে, 2035 নম্বর হাদিস। হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ইনি বলতেছেন যে আন্নাহা জাআত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযুরুহু ফি ইতিকাফিহি ফিল মাসজিদে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান।
সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি রমজান মাসের শেষ দশকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে ছিলেন, আমি তার কাছে আসলাম। হুজুরের কাছে যখন আসছি, আসার পরে অনেক সময় পর্যন্ত আমি হুজুরের সাথে কথাবার্তা বলছি। কথাবার্তা বলার পরে এরপরে আমি আমার ঘরের দিকে যাব। যখন যাব তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আগায় দেওয়ার জন্য আমার সাথে সাথে আসলেন। যখন আমার সাথে সাথে আসলেন তখন হাত্তা ইদা বালাকাত বাবাল মসজিদ ইনদা বাবি উম্মে সালামা, উম্মে সালামা গেটে, উম্মে সালামার যেই দরজা, ওই দরজার নিকট যখন হুজুর আসলেন, মাররা রজুলানি মিন আনসার, তখন দুইজন ব্যক্তি ওই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এগিয়ে দেওয়ার জন্য দরজা পর্যন্ত আসেন, আর দুইজন সাহাবী ওইখান দিয়ে হেঁটে যাচ্ছিল। যখন হেঁটে যাচ্ছিল, ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিলেন। আর এই দুইজন ব্যক্তি তো যখন সালাম দিলেন, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে ফেললেন। দেখে ফেলানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফাকালা লাহুমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে উদ্দেশ্য করে বলতেছেন, আলা রাসলিকুমা, এই তোমরা দুইজন দাঁড়াও, এই তোমরা দুইজন দাঁড়াও। তখন ওনারা দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে বলতেছে, ইন্নাহা হিয়া সফিয়া বিনতে হুয়াই, এ হচ্ছে সুফিয়া বিনতে হুয়াই, অর্থাৎ সফিয়া হুজুরের স্ত্রী। সফিয়া হুজুরের স্ত্রী, এই জন্য হুজুর ওই দুইজনকে বলে দিচ্ছেন যে এ হচ্ছে সফিয়া বিনতে হুয়াই, অর্থাৎ সবাই জানে সফিয়া বিনতে হুয়াই এ হুজুরের স্ত্রী। হুজুর বলে দিলেন যে এ হচ্ছে আমার স্ত্রী, অর্থাৎ তোমরা কিছু আবার কোনো খারাপ ধারণা যাতে না করো, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা নিজেই ওই দুইজনকে বলে দিলেন। যখন বলে দিলেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্বালা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি এরকম কোনো ধারণা কি আমাদের হতে পারে? সুবহানাল্লাহ। ফাকাবুরা আলাইহিমা, তারা খুব লজ্জিত হলেন হুজুরের এই কথার দ্বারা, তারা খুব লজ্জিত হলেন। যখন এইভাবে লজ্জিত হলেন, এইটা হচ্ছে মূল কথা, যেইটা শয়তান যে ওয়াসওয়াসার মাধ্যমে মানুষকে ধোঁকা দিতে পারে, এইটা হচ্ছে মূল কথা। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরা পর্যন্ত চলাফেরা করে, শিরা উপশিরার ভিতর দিয়ে শয়তান চলাফেরা করে। ওয়া ইন্নী খাশিতু আন ইউকযিফা ফি কুলুবিকুমা শাইআ, আমি ভয় করতেছি শয়তান না জানি তোমাদের অন্তরের উপরে কোনো কিছু ঢেলে দেয় কিনা। এই যে শয়তান তোমাদের অন্তরের উপরে কোনো কিছু ঢেলে দেয় কিনা, এইটা আমি ভয় করতেছি। অর্থাৎ শয়তান যদি কোনো কিছু ঢেলে দেয়, তোমাদের মনের ভিতরে যদি কোনো রকম খারাপ ধারণা এসে যায়, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমাদের ক্ষতি হবে। এই জন্য এইটা আমি ভয় করতেছি, এই জন্য তোমাদেরকে আগের থেকে এইটা জানাই দিলাম। তাহলে শয়তান মানুষের অন্তরে দূর থেকে কি করে? কুমন্ত্রণা দেয়, এইটা আমরা বুঝতে পারলাম। তৃতীয় নম্বর হচ্ছে যে শয়তান মানুষের অন্তরের ভিতরে ঢোকে, অন্তরের ভিতরে ঢুকে সে বা ওই শয়তান মানুষের পাশে আসে, মানুষের আকৃতি ধারণ করে না, পাশে আসে, পাশে এসে সে মানুষকে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে। যেরকম দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার জন্য বসছেন, বসার পরে সবাই মিলে খাবার খাচ্ছে। যখন খাবার খাচ্ছে, খাবার সময়ে আর একজন ব্যক্তি এসে ওই খাবারের দিকে হাত বাড়াইছে। যখন খাবারের দিকে হাত বাড়াইছে, বাড়ানোর সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বসছে, তাকে খেতে দেবে না, এই জন্য হাত ধরে বসছে। হাত ধরার পরে এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া গুলাম সামিল্লাহ, হে গুলাম, হে ছেলে, সামিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো, তুমি বিসমিল্লাহ বলা শুরু করো। অকুল বিয়ামিনিক, এবং তুমি তোমার ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে খাওয়া শুরু করো। এ কথা বললেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ও যখন খাবার দিকে হাত বাড়িয়েছে, তখন ও বিসমিল্লাহ বলে নাই।
আর এই বিসমিল্লাহ না বলার কারণে শয়তান ঘোরাফেরা করতেছে, প্লেটের ভিতরে হাত বাড়াতে পারতেছে না, খাবারকে নষ্ট করার জন্য হাত বাড়াতে পারতেছে না, খাবারকে খেয়ে ফেলার জন্য হাত বাড়াতে পারতেছে না। যখন এই ব্যক্তি এসে বিসমিল্লাহ না বলে প্লেটের দিকে হাত বাড়াচ্ছে, হাত বাড়ানোর সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির হাতকে ধরে বসলেন যেন সে আর খাবারের দিকে হাত দিতে না পারে। এরপরে যখন বিসমিল্লাহ বলেছে, বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে শয়তান ভেগে চলে গিয়েছে, আর প্লেটের ভিতরে হাত বাড়াতে পারে নাই। তাহলে শয়তান কাছে এসে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই হাদিসটাও বুখারী শরীফ এবং অন্যান্য কিতাবের ভিতরে আসে। আমি বুখারী শরীফের থেকে এটাকে নোট করেছি। বুখারী শরীফের 1142 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকঈদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসাতু ওয়াকাদিন। প্রত্যেকটা মানুষ যখন ঘুম পড়ে, ঘুম পড়ার সাথে সাথে ঘুম পড়ার সময় শয়তান তার মাথার কাছে এসে 3টা গিট দেয়। মাথার কাছে এসে এইখানে এসে 3টা গিট দেয়। এই যে সাধারণত যারা জাদু করে বা ই করে, ওই কি জাদু করে সাধারণত রশির ভিতরে ফু দেয়, ফু দিয়ে গিট দিয়ে ফু দেয়। এই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়াকঈদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম। কাফিয়া বলা হয় এই মাথার এইখানে, মাথার এইখানে 3টা গিট দেয়। 3টা গিট দিয়ে সে কি বলে, ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল ফারকুদ। বলতে এর ভিতরে বলে, আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, অনেক লম্বা রাত রয়েছে, তুমি ঘুমাও, অনেক লম্বা রাত রয়েছে, তুমি ঘুমাও, অনেক লম্বা রাত রয়েছে, তুমি ঘুমাও। এইভাবে প্রত্যেকটা মানুষের কাছে এইভাবে এসে শয়তান আসে, এসে এইভাবে 3টা করে গিট দেয়। তাহলে এই যে শয়তান এসে মানুষকে এইভাবে গিট দিচ্ছে, এখন দেখা গেল কি যে এইভাবে যখন গিট দেয়, গিট দেওয়ার পরে ওই মানুষটা ঘুমাতে থাকে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মানুষকে জাগ্রত করে দেওয়া হয়। সে জাগ্রত হয়ে যখন ফাযাকার আল্লাহ তাআলাকে স্মরণ করে, জাকার আল্লাহ, আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ ঘুম থেকে উঠে এসে পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া ঘুম থেকে উঠে পড়তে হয়, এই দোয়া মুখস্থ করতে হবে, ঘুম থেকে উঠে পড়ার দোয়া। এই দোয়াটা যখন পড়ে অন্তত, এই এত বড় দোয়া না পড়লেও অন্তত বলে আলহামদুলিল্লাহ, আল্লাহকে স্মরণ করে, তখন ইনহাল্লাত উকদাতান, একটা গিট খুলে যায়। তখন ওই যে 3টা গিট দিয়েছে, ওই একটা গিট খুলে যায়। ফাইন তাওয়াজ্জা ইনহাল্লাত উকদাতান। আর উঠে যখন সে ওযু করার জন্য যায়, ফজরের নামাজ পড়বে এই জন্য ওযু করার জন্য যাচ্ছে, অথবা সে তাহাজ্জুদের নামাজ পড়বে ওযু করার জন্য যাচ্ছে, ওযু করার সঙ্গে সঙ্গে ইনহাল্লাত উকদাতান, তার ওই একটা গেট খুলে যায়। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদাতান, যখন সে নামাজ পড়ে তখন আর একটা গেট খুলে যায়। তাহলে 3টা গেট খুলে গেল। একটা হচ্ছে উঠে আল্লাহর প্রশংসা করলো, আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে একটা গেট খুলে গেল, আর ওযু করলো আর একটা গেট খুলে গেল, নামাজ পড়লো আর একটা গেট খুলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস। এই ব্যক্তি তখন একটা সুস্থ সবল একটা প্রফুল্ল হৃদয়ের অধিকারী মানুষ হিসেবে তখন হয়ে যায়। আর যদি এই ব্যক্তি যদি এই 3টা কাজ না করে, ওই শয়তানের ওই গিট ওই জায়গায় থাকে, এই ব্যক্তি সারাটা দিনের ভিতরে সে বিন্দু মাত্র স্বস্তি পাবে না। সে অসুস্থ থাকবে, মনের ভিতর দিয়ে, মনের দিক দিয়ে সে বিভিন্ন ধরনের, মনের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা, বিভিন্ন ধরনের সমস্যা তার থাকবে, শারীরিক সমস্যা থাকবে, এই ধরনের সমস্যায় সে ভুগতে থাকবে। এ কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটি বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 1142 নম্বর হাদিস। তাহলে শয়তান মানুষের কাছে এসে কি করে? ধোঁকা দেয়। প্রত্যেকটা মানুষের কাছে শয়তান আছে, এইভাবে তো ধোঁকা দিতে থাকে। এই পদ্ধতিতে, এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে মানুষের কাছে এসে শয়তান ধোঁকা দিতে থাকে, এবং প্রতিটা মানুষের সাথে শয়তান আছে, প্রতিটা মানুষের সাথে শয়তান আছে।
হাদিসটা মুসলিম শরীফের 2815 নম্বর হাদিস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা থেকে বর্ণিত। উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা মিন ইনদিহা লাইলান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা সিদ্দিকার কাছে এসে উনি রাত্রে আবার বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলতেছেন, ফা গিরতু আলাইহি, আমি তার উপরে অভিমান করলাম। যখন উনি চলে যাওয়ার পরে আমি তার উপরে, রসুলের পরে অভিমান করলাম। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। ফিরে আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। যখন আসার পরে আমি যে তার প্রতি অভিমান করেছি, হুজুর তো দেখে টের পাইছেন যে আমি তার প্রতি অভিমান করেছি। আমার আচরণে হুজুর বুঝতে পেরেছেন যে আমি তার উপরে অভিমান করেছি। ফা রাআ মা আসনাউ, হুজুর তখন দেখলেন যে আমি যা করতেছি তা উনি দেখলেন। ফাকাল মা লাকি ইয়া আয়েশা গিরতি, হে আয়েশা তোমার কি হয়েছে, তুমি কি অভিমান করেছো? খুলতু ওমা লিয়া লা উগারু মিসলি আলা মিসলিক, আপনার মতন একজন স্বামীর প্রতি আমার মতন একজন স্ত্রী একে অভিমান করতে পারে না? অবশ্যই অভিমান করতে পারে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাদ জাআকি শয়তানুক, হে আয়েশা তোমার কাছে কি তোমার শয়তান এসেছিল? কি বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আকাদ জাআকি শয়তানুক, তোমার কাছে কি তোমার শয়তান এসেছিল? ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, বলতেছে হে আল্লাহর রাসূল মাহিয়া শয়তান। আয়েশা সিদ্দিকা বলতেছে, আমি দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমার কাছে আবার শয়তান আসবে? আমার কাছে শয়তান আসতে পারে? হুজুর জিজ্ঞেস করতেছেন, মাহিয়া শয়তান, হে আল্লাহর রাসূল আমার কাছে কি শয়তান আসতে পারে? ক্বালা নাম, হ্যাঁ আয়েশা তোমার কাছে শয়তান আসতে পারে, তোমার কাছে শয়তান আসতে পারে। খুলতু মাহা কুল্লু ইনসানিন, আয়েশা বলতেছে হে আল্লাহর রাসূল প্রত্যেকটা মানুষের কাছে কি এইভাবে শয়তান আসে? প্রত্যেকটা মানুষের কাছে কি এইভাবে শয়তান থাকে? ক্বালা নাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হ্যাঁ প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞেস করলেন, ওয়া মাআকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার সাথেও কি শয়তান আছে? আপনার সাথেও কি শয়তান আছে? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ আমার সাথেও শয়তান আছে। ওয়ালাকিন আ'আনানি আলাইহি হাত্তা আসলামা, কিন্তু আল্লাহ আমাকে ওই শয়তানের উপরে বিজয়ী করে দিয়েছেন, আমাকে সাহায্য করে দিয়েছেন। ওই শয়তান আসলামা, সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। ওই শয়তান আমার ক্ষতি করতে পারে না। তাহলে বোঝা গেল কি প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এবং প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে ওই শয়তান তার লোকজন নিয়ে ওই ছোট বাচ্চাটার উপরে সে আক্রমণ করে। আক্রমণ করার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটা কেঁদে ওঠে। যত বাচ্চা কেঁদে ওঠে ওই শয়তানের আক্রমণের কারণে কেঁদে ওঠে, শয়তানের আক্রমণের কারণে কেঁদে ওঠে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে পরিত্রাণের উপায় বলে দিয়েছেন যে এই যে শয়তান মানুষকে আক্রমণ করে, প্রত্যেকটা মানুষের কাছে শয়তান আছে। কয় প্রকার শক্তি নিয়ে আক্রমণ করে? 8 প্রকার শক্তি নিয়ে 4 পদ্ধতিতে মানুষকে আক্রমণ করে। সারা জীবন মানুষের সাথে থাকে, মৃত্যুর সময় পর্যন্ত এই শয়তান আক্রমণ করতে থাকে। তাহলে শয়তানের শক্তি কত, শয়তানের ক্ষমতা কত, আপনার আমার একটু চিন্তা করতে হবে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইউসুফকে কি বলতেছে যে লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলো না, যদি বলো তাহলে কি করবে? তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কেন ষড়যন্ত্র করবে? শয়তানের প্ররোচনায়। কেননা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান এই সমস্ত ক্ষমতা নিয়ে মানুষের উপরে আক্রমণ করে। এখন এই পর্যন্ত তো আমরা বুঝতে পারলাম কি শয়তান 8 প্রকার শক্তি নিয়ে 4 পদ্ধতিতে সারাটা জীবন ভর মানুষের পিছনে লেগে থাকে, মানুষকে আক্রমণ করে। শয়তানকে এই পরিমাণ ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে।
এখন আমাদের পরিত্রাণের উপায় কি, বাঁচার উপায় কি, এটা জানতে হবে না? কি এটা জানা লাগবে কি জানা লাগবে না? অবশ্যই আপনার আমার জানতে হবে শয়তানকে আল্লাহ তাআলা এত পরিমাণ ক্ষমতা দিয়েছেন, আর মানুষকে কি দিয়েছেন? শয়তানকে এত পরিমাণ ক্ষমতা দিলেন আল্লাহ তাআলা, মানুষকে কে দিলেন, কি দিলেন? এইগুলো আমাদের জানা দরকার। সংক্ষেপে, সময় যেহেতু নেই, সংক্ষেপে যখন আল্লাহ তাআলা এই 8 প্রকার ক্ষমতা শয়তানকে দিয়ে দিল, ইবলিসকে দিয়ে দিল, আল্লাহর কাছের থেকে ইবলিস চেয়ে নিল, আদম ওই সময় এগুলো দেখতেছে না, এগুলো শুনতেছে না? যখন এরকম ঘটনা ঘটছে, ফাইনদাহা শাকা আদম ইবলিসা ইলা রব্বিহি তাআলা, ওই সময় আদম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো যে হে আল্লাহ, ইবলিসকে তুমি এই পরিমাণ ক্ষমতা দিলে, এই পরিমাণ শক্তি দিলে, ওকে তুমি আমার শত্রু বানায় দিয়েছো, সুতরাং ওর থেকে বাঁচার তো আমার কোনো উপায় নেই তুমি যদি আমাকে সাহায্য না করো। তোমার সাহায্য ছাড়া আমি ওর থেকে বাঁচতে পারবো না। হে আল্লাহ, আমি তোমার কাছে ওর থেকে বাঁচার জন্য সাহায্য চাই। আদম আলাইহিস সালামকে 1 নম্বর সান্ত্বনা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিচ্ছেন, লা ইউলাদু লাকা ওয়ালাদুন ইল্লা ওয়াক্কালতু বিহি মালাকাইন ইয়াহফাযানি মিন কুরানা ইসু। আল্লাহ তাআলা বললেন যে তোমার একটা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেব, যেই ফেরেশতা তোমার এই সন্তানকে ওই শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদম সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে কি করে? আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেয়। আর এই ফেরেশতা কি করে? ওই শয়তানের আক্রমণ থেকে মানুষকে হেফাজত করে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইন্না কাইদা শাইতানি কানা যাঈফা, শয়তানের এই চক্রান্ত একেবারে দুর্বল। আমি তোমাকে যেই ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতা শক্তিশালী, শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। কিভাবে? ফেরেশতা এসে শয়তান যখন তোমার অন্তরে কুমন্ত্রণা দেয়, আর ফেরেশতা তোমার অন্তরে মনে করায় দেয় এইটা ইবলিসের কুমন্ত্রণা, এটাকে তুই গ্রহণ করিস না, এটাকে গ্রহণ করিস না, এটাকে তুই এর কাছে তুই যাবি না, এইভাবে মনে করায় দেয়। তো যখন তোমার মনের ভিতরে এইটা আসে, এই তোমার এরকম তোমার মনের ভিতরে যখন আসে, তখন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আমি তোমার হাতে দিয়ে দিয়েছি। তুমি কি সিদ্ধান্ত নেবে? শয়তান তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে, ফেরেশতা তোমাকে ভালো কথা মনে করায় দিচ্ছে, এই যে ফেরেশতা তোমাকে মনে করায় দিচ্ছে, এখন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আমি তোমার হাতে দিয়েছি। তুমি যেই সিদ্ধান্ত গ্রহণ করার ইচ্ছা করবে, সেই সিদ্ধান্তই তোমার গৃহীত হবে। তুমি যদি ভালো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি শুধুমাত্র মুখ দিয়ে ইচ্ছা করবা, গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আমার পক্ষ থেকে এসে যাবে, আমি করার তৌফিক তোমাকে দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা কিভাবে আদম সন্তানকে সাহায্য করলেন? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, দেখো শয়তান তোমাকে কুমন্ত্রণা দিয়ে পাপের কাজ করাবে। একটা পাপের কাজ যদি তোমার আদম সন্তান, তোমার সন্তানেরা যদি একটা পাপের কাজ করে, আমি একটা পাপের কাজের জন্য একটা গুনাহ লিখবো, একটা পাপ লিখবো, এবং এই পাপটাকে আমি ক্ষমা করে দেব। এই পাপটাকেও আমি কি করব? ক্ষমা করে দেব। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমি ক্ষমা করে দেব। আর এই আদম সন্তান ফেরেশতা এই যে সব সময় কাছে আসে, সে মনের ভিতরে ভালো কথা উদয় করে দিচ্ছে। একটা ভালো কাজ যদি করে, এই একটা ভালো কাজকে আমি কেমন যেন 10টা ভালো কাজ হিসাবে 10 গুণ পুরস্কার দেব। এটা কম পক্ষে 10 গুণ পুরস্কার দেব। এর থেকে আমি যে কি পরিমাণ বাড়ায় দেব, এর কোনো সীমা নেই, এত পরিমাণ আমি বাড়ায় দেব। এরপরে আল্লাহ তাআলা বলতেছে যে ইবলিস সে কি করেছে? ওয়াদা করে আসে, আমি ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব। ইবলিস একথা বলে নাই আমি উপরের দিক থেকে আক্রমণ করব, একথা ইবলিস বলে নাই। সুতরাং সে ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, পিছন দিক থেকে আক্রমণ করবে, সামনের দিক থেকে আক্রমণ করবে। তোমার সন্তান যদি আমার কাছে হাত তোলে, উপরের দিকে আমার থেকে সাহায্য চায়, উপরের দিকে সাহায্য চায়, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব।
আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইয়া ইবাদি, হে আমার ওই সমস্ত বান্দারা যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কখনোই নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তাআলা এই গুনাহকে কিভাবে ক্ষমা করবেন? আল্লাহ তাআলা বলতেছেন, আত-তাওবাতু লা আমনাহুহা মিন ওয়ালাদিকা মা কানাত ফীহিমুর রূহ, তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমি তার তওবাকে কবুল করব। তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, মৃত্যু আসার সময় পর্যন্ত আমি তার তওবাকে কবুল করব। আগফিরু ওয়ালা উবালি, আর আমি এইভাবে ক্ষমা করে দেব, এই বিষয়ে আমার কোনো পরোয়া নেই। এই পর্যন্ত যখন আল্লাহ তাআলা বললেন, তখন আদম আলাইহিস সালাম বলল, হাসবি, হে আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, হে আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। তাহলে ইবলিসের আক্রমণ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে কি? আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে কি করা? স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে যেই ব্যক্তি স্মরণ করবে, স্মরণ করার সঙ্গে সঙ্গে যেই পরিমাণ শক্তি নিয়ে ইবলিস আক্রমণ করুক না কেন, এই শক্তি আর টিকবে না। ও একেবারে মানে ইসের মতন, কেমন যেন কোনো বস্তুকে আগুনে পুড়ায় ফেললে যে এইরকম ধোঁয়া হয়ে যায়, ওই রকম ধোঁয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আধ্যাত্মিক শক্তিকে, মানুষকে আধ্যাত্মিক শক্তি এত পরিমাণ দান করেছেন। তাহলে ইবলিস মানুষকে সদা সর্বদা আক্রমণ করার জন্য প্রস্তুত। আর এইটা ইবলিসকে এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন কেন? দিয়েছেন এইটা মানুষের উপকারের জন্য। এটা কি? মানুষের উপকারের জন্য। ফেরেশতাদের কি কোনো পুরস্কার আছে নাকি? ফেরেশতাদেরকে পুরস্কার দেবে আল্লাহ? ফেরেশতাদের জন্য জান্নাত। ফেরেশতারা কি নাফরমানি করে? আল্লাহর নাফরমানি করে? ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না। তারা আল্লাহর নাফরমানি করার মতন যোগ্যতা তাদের ভিতরেই দেয়নি। আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানি করার মতন যোগ্যতা আল্লাহ তাআলা তাদের ভিতরে দেয়নি। তাদের অন্তরের ভিতরে গুনার জিনিসই আসে না। সুতরাং আমাদের ভিতরে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা ভালো এবং মন্দ দুইটা জিনিস অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন, এবং এই মন্দটা যাতে প্রবল হয়, শক্তিশালী হয়, এই জন্য ইবলিসকে এত ক্ষমতা দিয়েছেন যে এইভাবে কুমন্ত্রণা দিয়ে এই মন্দটাকে যেন প্রবল করে। আর প্রবল যখন হয়ে যাবে মন্দটা, ওই ফেরেশতা স্মরণ করায় দিবে আল্লাহর পক্ষ থেকে, যখন সে সিদ্ধান্ত গ্রহণ করবে ভালোটার, আমি তাকে সাহায্য করে তাকে পুরস্কৃত করব। এই জন্য আল্লাহ তাআলা এই পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুতরাং এই যে আল্লাহ তাআলা যে ইবলিসের যে কি কুমন্ত্রণা, শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু, এইটা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম পরিষ্কারভাবে বলে দিলেন। সুতরাং আজকে এই পর্যন্তই থাক। তাহলে আজকে 5 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা হলো যে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী দিন এর পরের থেকেই